মেকআপ উঠানো থেকে একদম স্কিন কেয়ার পর্যন্ত পুরো ভিডিওটা এটার মধ্যে আজকে দেখতে পারবে। বাট এইখানে একটা আপু কমেন্ট করছে আপুর নাকি মেকআপ বসে না, সো ভাবলাম তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, এখানে সব ধরনের প্রোডাক্ট তোমাদের সাথে দেখাই দিছি। আর ইন দ্য মিন টাইম মেকআপটা কেন বসে না ওইটা নিয়ে একটু টুকিটাকি তোমাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করি। বাট আমার কি মনে হয়েছে এই ভিডিওটা আমি এভাবেই করতেছিলাম যেন ভয়েস ওভার করতে পারি, বাট এখানে আবার পাকনামি করে দুইটা কথা বলে দিছি। একটা হচ্ছে গিয়ে তোমাদের কাছে এক্সপ্লেনেশন দিচ্ছিলাম যে আমি লেন্স কোর্স এটারে আমি পরে আবার ক্লিন করে রাখবো। আর সেকেন্ড যে কথাটা বলে ফেলছি সেটা হচ্ছে গিয়ে আমার চোখের যে গ্লিটার আছে সেটা সরানোর জন্য আমি আমার কাস্টেপটা ইউজ করব। এখন আসি আপুর কমেন্টে, আপু বলছে যে আপু আমি ফাউন্ডেশন ইউজ করতে পারি না, ফাউন্ডেশন ইউজ করলেও আমার ফেসে যে দাগ আছে সেগুলো দেখা যায়। এটা হচ্ছে গিয়ে অনেক কাস্টমারেরই এরকম চিন্তা ভাবনা থাকে আমাকে এমন ফুল কভারেজ ফাউন্ডেশন দিবেন, বা আমরা ইনফ্লুয়েন্সার যারা আছি যারা কিনা প্রোডাক্টের রিভিউ করি মাঝে মধ্যে এমন ভাবে আমরা জিনিসগুলো প্রেজেন্ট করি দেখলে মনে হয় এগুলো মেকআপ না, এগুলো এক একটা ম্যাজিক। তোমার ফেসে যে দাগগুলো আছে আর সেই দাগগুলো যদি খুব বেশি স্ট্রং হয়ে থাকে তাহলে তোমার কালার কারেক্টিং করতে হবে বা কনসিলার ইউজ করে তারপর ফাউন্ডেশন ইউজ করতে হবে। বেসিক্যালি তোমার যদি ফেসে বেশি পিগমেন্টেশনের প্রবলেম থাকে তোমার যে মেকআপ আছে সেটা লেয়ারিং বাড়ায় দিতে হবে। যদি খুব বেশি পিগমেন্টেশনের প্রবলেম থাকে তাহলে বলবো আগে কালার কারেক্ট করো, তারপর কনসিলার, তারপর ওইটাকে হালকা একটু ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে সেট আপ করে নাও এন্ড দেন ফাউন্ডেশন ইউজ করো। ফাউন্ডেশন দেওয়ার পরও যদি ওইটা লাইটলি পিক করে আর যদি তুমি মনে করো যে এটা আমি দেখাতে চাই না, দেন ওইটার উপরে কম্প্যাক্ট পাউডার ইউজ করবা যেটার সাথে কালার আসে। আর যদি মনে করো ফাউন্ডেশনে কভার হয়ে গেছে আর লেয়ারিং করো না, তখন যে কোনো একটা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে জাস্ট ওইটাকে সেট আপ করে ফেলবা। সত্যি কথা বলতে কেউ যদি লাইট মেকআপে দেখায় যে দেখো আমি খুব হালকা মেকআপ করছি তারপরে আমার ফেসটা কি সুন্দর ইভেন লাগতেছে, ভালো মতো নোটিস করে দেখো সেই মানুষের ফেসে হয়তো ওরকম প্রবলেমই নাই যেরকম প্রবলেম তোমার ফেসে আছে। যাদের ফেসে যত বেশি প্রবলেম মেকআপে যদি তোমরা একদম ইভেন একটা লুক দেখতে চাও তাদের লেয়ারিংটা ততটুকুই করতে হবে। আর তুমি যে বলছো ফাউন্ডেশন তুমি ইউজ করতে পারো না, ফাউন্ডেশন ইউজ করতে পারি না বলতে আমার কাছে একটা জিনিসই মাথায় আসে যে যদি তুমি ভালো মতো ব্লেন্ড না করতে পারো, কিন্তু ফাউন্ডেশনে তোমার স্পট গুলা কভার করতেছে না, দেন এটা তুমি ইউজ করতে পারো না এই কথাটা বললে ভুল হবে, তুমি ইউজ করতে পারো থেকে ওইটাতে কভার হচ্ছে না, দেন আমি বলবো তুমি কোন একটা ক্রিম কনসিলার ইউজ করো ফার্স্টে আর তারপরে তুমি ফাউন্ডেশন দাও। এরপরেও যদি তুমি স্যাটিসফাইড না থাকো তাহলে বলবো আগে কালার কারেক্ট করো এন্ড দেন কনসিলার দাও এন্ড দেন ওইটাকে একটু ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে সেট আপ করে নাও, যেহেতু একটু লেয়ার করতেছো ইফ পসিবল সেটিং স্প্রে দিয়ে নিও, তারপর ফাউন্ডেশন দাও। হোপ তোমার এটা কাজে লাগবে। আর বাই দ্য ওয়ে এই ভিডিওতে বাকি যেসব প্রোডাক্ট দিয়ে আমি স্কিন কেয়ার করছি এগুলো কিন্তু একটা একটা করে ভালো মতোই তোমাদের দেখাই দিছি, ইফ পসিবল ব্র্যান্ড গুলো আমি এখানে মেনশনও করে দিব। আর ভিডিওটা আমি করছিলাম মনে হয় 2022 দিকে, সো এত ডিটেলস মনে নাই যেহেতু কথাও বলি নাই, সো ভয়েস ওভার করতে গিয়ে এত ডিটেলস তো দিতে পারবো না, সো আমি ভাবলাম আপুর এই কমেন্টের রিপ্লাইটা দিয়ে এই ভিডিওটার ভয়েস ওভার করে দিই, তাহলে আপুটারও কাজে লাগবে। বাট ছোট্ট করে একটা জিনিস বলে দিই, যদি কোনো হেভি আই মেকআপ থাকে আমি আগে আই মেকআপ রিমুভার দিয়ে আমার আই এন্ড লিপটা ক্লিন করি, তারপর আবার ডাবল ক্লিনজিং